এক বনে টুনি, কাক এবং টিয়া নামের তিনটি পাখি এবং একটি দুষ্টু শিয়াল বাস করত। টুনি, কাক এবং টিয়া ছিল খুব ভালো বন্ধু। তারা সারাদিন মজা করত, গান গাইতো আর একসাথে তারা খাবার খুঁজে বেড়াতো। কিন্তু তাদের বনের ভেতরে থাকতো এক দুষ্ট শিয়াল, যে ছিল খুবই পাজি। শিয়াল সবসময় টুনি, কাক আর টিয়াকে ধরে খেয়ে ফেলার পরিকল্পনা করত। কিন্তু তিন বন্ধুও খুবই চালাক ছিল, তাই শিয়ালের কোনো কৌশলই সফল হতো না। একদিন শিয়াল ঠিক করলো, এবার সে এমন একটা ফাঁদ পেতে রাখবে যাতে টুনি, কাক ও টিয়া ধরা পড়বেই। শিয়াল প্রথমে একটি পাত্রে অনেকগুলো সুগন্ধযুক্ত মিষ্টি রাখলো। এরপর সে সেই পাত্রটি একটি ঝোপের পাশে রেখে দিয়ে এবং ভাবলো, এবার টুনি আর টিয়া খাবার দেখে ঠিকই আসবে এবং তখন সে তাদের ধরে ফেলবে। কিছুক্ষণ পরেই টুনি, কাক আর টিয়া সেখানে এলো। তারা সেই সুগন্ধি খাবারের গন্ধ পেল। আরে, এত সুন্দর গন্ধ কই থেকে আসে? কই দেখ মিষ্টি। টুনি ও কাক খুব লোভী হয়ে পড়ল। চল কাছে গিয়ে দেখি আগে। এই মিষ্টি দেখে তো আমার তরস হইছে না। টিয়া বলল, না, এটি একটি ফাঁদ হতে পারে। এই খাবারটা আমরা সহজেই পাইনি, তাই এটির মধ্যে নিশ্চয়ই কিছু চালাকি আছে। টুনি, কাক ও টিয়া লোভ হওয়ার পরেও সে টিয়ার কথা শুনে সাবধান হলো। তারা তিন বন্ধু মিলে খাবারটির চারপাশে ঘুরে দেখতে লাগলো। টুনি, কাক ও টিয়া লক্ষ্য করলো যে ঝোপের আড়ালে শিয়ালের লেজ লুকানো আছে। সে টিয়া, কাক ও টুনির কানে কানে ফিসফিস করে বলল, দেখ, শিয়াল আমাদের ফাঁদে ফেলতে চাচ্ছে। এবার আমরা তাকে একটু মজা দেখাই। টিয়া শিয়ালের সামনে গিয়ে উঠতে লাগলো। শিয়াল টিয়াকে ধরার জন্য জঙ্গল থেকে বের হয়ে টিয়াকে ধরতে যায়। আর ওরা দুজন মিলে খুব দ্রুত শিয়ালের পাত্রটি তুলে নিল এবং উড়ে গেল গ্রামের অন্যদিকে। শিয়াল টিয়াকে ধরতে না পেরে বোকা হয়ে গেল, তার চালাকি এবারও ব্যর্থ হয়ে গেল। টুনি, কাক আর টিয়া দূরে গিয়ে তারা অনেক মজা করে মিষ্টি খেলো।